আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীদের আজকের অনলাইন মাল্টিমিডিয়া ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা ভালো আছো, সবাই ঘরে আছো, নিরাপদে আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ কামরুল হুদা, সহকারী শিক্ষক, উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, সিলেট। আজ তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে একটি চমৎকার ক্লাস তোমাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা যে পাঠটি পড়ব তা হচ্ছে তোমাদের প্রিয় ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের পাঠ ১ ইবাদত এর পাঠ ১ সালাত অধ্যায়। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা ক্লাসটি উপভোগ করা শুরু করি। এই পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে, দেখো, আমরা ইমাম ও মুক্তাদির দায়িত্ব ও কর্তব্য বর্ণনা করতে পারবো, জামাতে সালাত আদায়ের গুরুত্ব বর্ণনা করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, সালাত সম্পর্কে তোমাদের বইতে কি লেখা আছে একটু পড়ো। ইসলামের মৌলিক ৫টি স্তম্ভের মধ্যে সালাত বা নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর নিকট বান্দার আনুগত্য ও বিনয় প্রকাশের সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাত। সালাতের মাধ্যমেই বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য লাভ করতে পারে। সালাত হচ্ছে জান্নাতের চাবিকাঠি ও আল্লাহর সঙ্গে আধ্যাত্মিক সংযোগ স্থাপনের মাধ্যম। সালাত মানুষকে অশ্লীলতা ও গর্হিত কর্মকাণ্ড হতে বিরত রাখে। সালাতের প্রভাবে মানুষ শৃঙ্খলাবোধ, সময়ানুবর্তিতা, কর্তব্যপরায়ণতা ইত্যাদি গুণে গুণান্বিত হয় এবং ধনী গরিব, সাদা কালো মানুষের মধ্যে সাম্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জামাত সালাত বলতে আমরা কি বুঝি? জামাত আরবি শব্দ, এর অর্থ হচ্ছে একত্রিত হওয়া, সমবেত হওয়া প্রভৃতি। ইসলামী পরিভাষায় নির্ধারিত সময়ে নির্দিষ্ট জায়গায় মুসলিম সম্প্রদায় ইমামের সঙ্গে একত্রিত হয়ে সালাত আদায় করাকে জামাতে সালাত বলে। জামাতে সালাত আদায়ের গুরুত্ব। ফরজ সালাত একাকী আদায় করার চেয়ে জামাতে আদায় করার প্রতি বিশেষ তাগিদ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, অর্থাৎ যারা রুকু করে তোমরা তাদের সাথে রুকু করো। এখানে বহুবচন আল্লাহ তাআলা বুঝিয়েছেন, যারাই রুকু করে তাদের সাথে তোমরাও রুকু করো। অর্থাৎ জামাতের সাথে যারা নামাজ আদায় করেন তারাই কিন্তু রুকু করে। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা তাদের সাথেই রুকু করো, অর্থাৎ জামাতে নামাজ আদায় করো। এটি আছে সূরাতুল বাকারায় ৪৩ নম্বর আয়াতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে সালাত আদায়ের গুরুত্ব সম্পর্কে বলেছেন, একাকী সালাত আদায় করার চেয়ে জামাতে আদায় করলে ২৭ গুণ বেশি সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই হাদিসটি রয়েছে বুখারী ও মুসলিম শরীফে। জামাতে সালাত আদায়কারীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই পছন্দ করতেন। তিনি নিজে কখনো জামাত ত্যাগ করেননি, আবার কেউ জামাতে উপস্থিত না হলে তিনি খোঁজ নিতেন এবং এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হতেন। তাই আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন ও অধিক সওয়াব পাওয়ার আশায় প্রত্যেক মুমিন বান্দাকে জামাতে সালাত আদায় করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা এখন জানি ইমাম। ইমাম কে? ইমাম অর্থ কি? ইমাম অর্থ হচ্ছে নেতা, যিনি সালাত পরিচালনা করেন তিনি ইমাম। অন্য কথায়, জামাতে সালাত আদায়ের সময় মুসল্লিগণ, অর্থাৎ যারা ইমামের পিছনে থাকবেন, মুক্তাদিগণ, যাকে অনুসরণ করে সালাত আদায় করে তাকে ইমাম বলে। যার কিরাত শুদ্ধ, সুন্দর ও
ও ইসলামী জ্ঞান যার বেশি এবং বয়সে যিনি বড় তিনি ইমাম হওয়ার যোগ্য। শিক্ষার্থী বন্ধুরা, জামাতে সালাত আদায় করতে ইমাম সাহেবের কিছু কর্তব্য রয়েছে। এসো আমরা কর্তব্যগুলো একটু পড়ি। ইমামের কর্তব্য হচ্ছে সালাতে কাতার সোজা হলো কি না সেদিকে দৃষ্টি রাখা, মুসল্লিদের মধ্যে সুসম্পর্ক রক্ষা করা, সৎ উপদেশ দেওয়া এবং মুসল্লিদের প্রতি দায়িত্ব যথাযথভাবে পালন করা, ইমাম হিংসা বিদ্বেষ প্রভৃতির অনুসরণ ও ইসলাম বহির্ভূত কাজকর্ম থেকে দূরে থাকবেন। তার উচিত মুসল্লিদের অবস্থা দেখে সালাতে তিলাওয়াত দীর্ঘ বা সংক্ষিপ্ত করা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইমাম সাহেবের কর্তব্য জানলাম। এবার আমরা মুক্তাদি কাকে বলে আমরা তার সম্পর্কে জেনে নিই। ইমামের পিছনে দাঁড়িয়ে তাকে অনুসরণপূর্বক যারা সালাত আদায় করে তাদের মুক্তাদি বলা হয়। মুক্তাদি এই বলে সালাতের নিয়ত করবে যে আমি এই ইমামের পিছনে সালাত আদায় করছি। তোমরা আরবিতে যেভাবে বলো ইক্তাদাইতু বিহাদাল ইমাম, এর অর্থ হচ্ছে আমি এই ইমামের পেছনে সালাত আদায় করছি। সালাতের যাবতীয় কাজে মুক্তাদিকে ইমামের অনুসরণ করতে হবে। মুক্তাদিগণ ইমামের পেছনে দাঁড়াবে। যদি মুক্তাদি একজন হয় তবে ইমামের ডান দিকে কিছুটা পেছনে দাঁড়াবে। যদি ইমাম তিলাওয়াতে ভুল করেন তাহলে নিকটবর্তী মুক্তাদি সংশোধন করে দেবে। আর যদি অন্য কোনো কাজে ভুল করেন, যেমন দাঁড়ানোর পরিবর্তে বসে পড়েন, বসার পরিবর্তে দাঁড়িয়ে যান, তবে সুবহানাল্লাহ বলে ইমামকে সংশোধন করে দেবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জামাতে সালাত আদায়, ইমাম এবং মুক্তাদি সম্পর্কে জানলাম। এ পর্যায়ে তোমাদের একটু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। তোমরা বাড়ির কাজ করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এই যে নাম্বারে এই নাম্বারে তোমরা জমা দিয়ে দিবা। আমি তোমাদের কাজগুলো দেখব। শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাজ হচ্ছে জামাতে সালাত আদায়ের গুরুত্ব সম্পর্কে 5টি বাক্য লিখো। ইমাম ও মুক্তাদির কর্তব্যগুলোর একটি তালিকা তৈরি করো। ধন্যবাদ সবাইকে। ভালো থাকো তোমরা, আর জামাতে সালাত আদায় করার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশ্বময় মহামারী করোনা ভাইরাস থেকে যেন হেফাজত করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।